উপায়টা কিন্তু নেই, কেননা সংসারটা চলবে কি করে। শীতকালটা যদি দোকান দিত, গরমকালটা বসে বসে খাওয়া যেত। উপায় একটা ছিল, এই গরমে দোকান বন্ধ রেখে সংসারটা দিব্য আমাদের কিন্তু চলে যেত, কিন্তু সেটা তো আর করেনিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো স্ক্যানার দিয়ে দেবো, সবাই 2-1 টাকা করে পাঠিও, রাত্রে করে আইসক্রিম খাবো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমি খুব ভালো আছি। আর আজকে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে একদম জামা কাপড় কেচে মেলে দিয়েছি। সত্যি কথা বলতে কি বলতো, ঘরের মধ্যেও শান্তি নেই, প্রচণ্ড গরম, আর বাইরেও তেমন গরম। তো ঘরের মধ্যে থাকতে থাকতে না, ঘর বন্দি হয়ে থাকলেও দেখবা শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব করে। তো ভাবলাম একটু বাইরের দিকে বেরোই। চারিদিকে রোদ, কোথাও নেই, শুধু একটু করে এই যে আমাদের আম গাছটা আছে আর লেবু গাছ আছে, এই যে আম গাছ আর এই লেবু গাছ, তো একটু ছাওয়া আছে। আর বুঝতেই পারছো মাঠের ধারে বাড়ি হলে যেমন হয় আর কি, রোদ খাকা করছে, রোদের একটা তাপ। আর ওই যে দেখো পাট গাছ বসিয়েছিল, পাট গাছগুলো বড় হয়ে গেছে। পাট গাছে না শুয়োপোকা হয়, জানো তো, খুব অস্বস্তিকর হয়। তো কি করব বলো, আমাদের তো আর মাঠ না, লোকেদের মাঠ, ওরা তো গাছ বসাবেই। বারণ করেছিলাম আমি, শোনেনি আমার কথা। শোনে কেউ বলো? তাদের জমি, আমার কথা কি করতে শুনবে। উফ, প্রচণ্ড মাথাও খুঁজেছি জানো তো। দোকানে যাই তো, দোকানে আর কি বেসন টেসন ওড়ে আর তেল চিট হয়ে যাচ্ছে চুল, মানে দুদিন যাচ্ছে না, মাথা ঘষতে হচ্ছে। আর এই গরমে মাথা ঘষলে কি কষ্ট, না পারছি চুল বেঁধে রাখতে, না পারছি ছেড়ে রাখতে, এত অস্বস্তি। দেখো কি সুন্দর লাগছে না এই লাল ফুল গাছটা। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই রবিবার মানে বিকেলবেলা বাড়ি থাকে, তো প্রত্যেক দিন গাছগুলো জল দেয়। বলে আমাদের জল তো মুখের কাছে আমরা পেয়ে যাচ্ছি, ওদের জলগুলো কে দেবে? ও যতটুকু পরে সমস্ত আমাদের যে কটা বাড়ি গাছ আছে, এই যে জবা ফুল গাছ আছে, ওই সব গাছগুলো, সব গাছগুলোই জল দেয়। তারপরে আম গাছ, লেবু গাছ, সুবড়ি গাছ, সবটাতেই দেয়। জল ছাড়া কিছু আছে বলো এই গরমে? কিছুই নেই। আজকে জানো তো টাইম করলে জল নিতে আসবো ভেবেছিলাম, জল আছে কিনা কি জানি। হ্যাঁ মনে হচ্ছে জানো আছে, এইটাকে জল আছে। হ্যাঁ কৃষ্ণ, কতবার যে কৃষ্ণর ডাকি, কৃষ্ণ কবে যে আমার ডাকে সাড়া দেবে সত্যি জানি না। যাই হোক, যেদিনকে সাড়া দেবে সেদিনকে বুঝতে পারবো নিশ্চয়ই। চল ওদিকে পরি ডাকছে, পরি না স্নান করতে গেছে। তো গরমে একটু শুয়েছিলাম, চুলগুলো শুকিয়েও গেছে, হাফ শুকিয়েছে আর হাফ ভিজে আছে। আর দোকানে কাজকর্ম করছিলাম, পুরো ঘেমে নিয়ে একাকার, যেহেতু ওই ঘরে পাখা লাগানো নেই, শুধু একটা ছোট্ট একটা টেবিল ফ্যান আছে। তো এই যে গরম পড়েছে, ওই ছোট্ট পাখাতে একটুও হাওয়া লাগছে না, কেননা প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, এবার জামা কাপড়গুলো তুলবো, সব শুকিয়ে গেছে। আর ভাত খাবো, ভাত খেয়ে দোকানে বেরোবো, এই হচ্ছে ব্যাপার। তো অনেকটাই এখন বাজে হচ্ছে 4টে বাজে, এই দেখো 4টে বাজে। আমরা এরকম বেলা করেই খাই, কেননা সকালের খাওয়া তো খাই 12টার সময়, তো দুপুরের খাওয়া কটাই খাবো, 4টে তো অবশ্যই বাজবে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আজকে রান্না বান্না বা সংসারের কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকালবেলা উঠে একদম ঝপাঝপ কাজ করে স্নান করে নিয়েছি। এই যা গরম পড়েছে না, আর ইচ্ছা করছে না যে বেলা করে কিছু করি। ঠিক আছে চলো। তো আজকে দুপুরে রান্না হচ্ছে আলু আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে পদ্মকচুর পাতা আর আলু ভাতে মাখা, আর বরবটি আলু চচ্চড়ি, আর তার সঙ্গে একদম হালকা পাতলা ডাল। এই গরমে কিন্তু একদম হালকা হালকা রান্না করছি, যেহেতু গরম পড়ছে প্রচন্ড। আর দুপুরের মেনু হচ্ছে আমাদের এই পর্যন্ত। খাওয়া দাওয়া করে উঠলাম, এবারে দোকানে যাওয়ার পালা। তো সারা শীতকালটা যদি তোমাদের দাদার দোকান মানে দিত, পুরো শীতকালটা যদি বন্ধ না রাখতো, তাহলে গরমকালে হয়তো একটা মানে এক দিন হয়তো দোকান কামাই করে রাখলে সংসারটা চলে যেত। মানে এমনই পরিস্থিতি যে কয়েকদিন দোকান বন্ধ করে বাড়ি বসে থাকবো, যে প্রচণ্ড গরম পড়েছে, সে উপায়টা কিন্তু নেই, কেননা সংসারটা চলবে কি করে। শীতকালটা যদি দোকান দিত, গরমকালটা বসে বসে খাওয়া যেত। উপায় একটা ছিল, এই গরমে দোকান বন্ধ রেখে সংসারটা দিব্য আমাদের কিন্তু চলে যেত, কিন্তু সেটা তো আর করেনিও। শীতকালটা বসে বসে ছিল, আর এই গরমকাল পরে এখন আমাদের এই ভোগান্তিটা হচ্ছে, দোকান বন্ধ করে রাখবো সে উপায় নেই। চলো, টুকিটাকি যেখানে কাজ ছিল সেগুলো মোটামুটি সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এখন দোকানে যাওয়ার পালা, বুঝতেই পারছো যেতে ইচ্ছা করছে না, কেননা সত্যি ভালো লাগছে না, শরীর ম্যাচ ম্যাচ করছে গরমের জন্য, তবু যেতে হচ্ছে। যদি সারা শীতকালটা তোমাদের দাদাভাই কিছু পয়সা ইনকাম করে রাখতো, তাহলে এই পচা গরমে কিন্তু কষ্ট করে আমাদের আর দোকানে দৌড়াতে হতো না খাটার জন্য। দুমুঠো দুবেলা খাওয়ার জন্য কিন্তু এত কষ্ট আমাদের।
যে প্রত্যেক দিন এই গরমের মধ্যেও কিন্তু আমার দোকানে যেতে হচ্ছে। বেশ কিছুক্ষণ হলো বাড়ি এসেছি দোকান থেকে, এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। দুপুর বলছি রাতে, মানে এখন অনেক রাত হয়ে গেছে তো কথা গেগড়ে যাচ্ছে, কেননা ঘুমের জন্য চোখ একদম মানে বুড়ে আসছে। তো সারাদিন গরমের মধ্যে পরিশ্রম করি, খাওয়া হয় না, সময় হয় না। আর রাতে তো এখন কাজ নেই, শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। তো আমি একা খাচ্ছি না, দেখো তিনজনেই খাচ্ছি। তুই মাথায় খাবার দিয়েছ কেন? ভাসুর না শ্বশুর রয়েছে তোমার? বউ রয়েছে না? আমার কথা শুনে পরেই হাসছে। দেখো বলছে ভাসুর শ্বশুর রয়েছে, ওর মাথায় কাপড় দিয়েছে। বউ রয়েছে না? এখন তো শ্বশুর বাশুর থেকে কাপড় দেয় না বউরা, আর কেউ ঘুমটা দেয় না, তাই তুমি দিচ্ছ? আমি দিলাম। সবার ধরুন ও দিয়ে দিচ্ছে। দেখো ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, মানে আমার কাছে খাবে তাই। আর আমিও সেরকম চালাক, আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি যাতে না থাকে। কোনটা মিষ্টি দেখে? একই সবার একই কোম্পানি তৈরি, দেখে মিষ্টি কিন্তু কোম্পানি কোনো আলাদা করে দিই। একটা খেয়ে কেমন আছে তুই যাবো? ওর আলাদা কোম্পানি, ওই জন্য আলাদা আলাদা দেখ। তো যাই হোক, সারাদিনটা কিন্তু আমাদের এইভাবেই কাটে। সবসময় তো ক্যামেরার সামনে সবকিছু হয় না, আর ক্যামেরা হাতে করে নিয়ে সারাদিন ঘুরিয়ে না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা আমাদের আইসক্রিম খাওয়াও শেষ। আমার তো আলাদা খেতে না, একই খেতে। তো যাই হোক চলো বন্ধুরা, যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো স্ক্যানার দিয়ে দেবো, সবাই 2-1 টাকা করে পাঠিও, রাত্রে করে আইসক্রিম খাবো। কি এখন তো তাই করছে, স্ক্যানার দিচ্ছে সবাই, যে ইস লেগে রয়েছে আইসক্রিমটা। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের এই আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি। কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু করব। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা। আর একজন দেখো খাওয়া নিয়ে ব্যস্ত।